সফলতা পান না পান ব্যয় সংকোচন তাকে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে 2বার গিয়েছি এই ধরনের মিটিংয়ে। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি CSD 8 CSD 9-এ। সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে, অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে। এটা একটা মেঠো বক্তৃতা দেয় 10 মিনিটের, এটা কেউ শুনে কেউ শোনে না। কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে। এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয়, দুঃখ হলেও সত্য, অতীতের সরকারগুলোর আমলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল, বক্তব্য দিয়েছে, ওই সময় লোকজন উঠে চলে যেত। ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলো কখন বক্তৃতা দেবে, ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে। এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিংয়ের জন্য 104 জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। তার প্রেস টিমের 5 জন গিয়েছে, অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে। এটা তো আপনার আমাদের অর্থের অপচয়। এইভাবে মাঝখানে তার বোধোদয় হয়েছিল, তিনি 54 জন নিয়ে গিয়েছিলেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয়। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শুরু থেকেই নানামুখী বিতর্ক ঘিরে ধরেছে তাকে। নিউ ইয়র্কে পৌঁছে সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ফেলে বিশেষ প্রটোকলে বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপির 2 নেতা। আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় একদিকে যেমন তোলপাড় চলছে, তেমনি প্রশ্ন উঠেছে ডক্টর ইউনূসের দায়িত্বশীলতা নিয়ে। বিষয়টি নিয়ে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ব্যাখ্যা দিলেও তা ছিল বেশ দায়সারা। বিএনপি মহাসচিবকে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো, এটার জন্য কি আপনারা কোনো ব্যাখ্যা দিয়েছেন? অবশ্যই একটা ব্যাখ্যা দিয়েছি। গতকালকে বিষয়ে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি এবং এর বাইরে আমাদের এত কিছু করতে হবে। প্রেস কনফারেন্সের কথা বলছি, আর এটার বিষয়ে আমরা একদম বড় একটা প্রেস করেছি। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে সফর সঙ্গীর বিশাল বহর নিয়ে। সরকারিভাবে কোনো তথ্য দেয়া না হলেও ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায় মোট 104 জনকে সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে তার 2 মেয়ে এবং 1 ভাতিজাও রয়েছেন। রাষ্ট্রীয় টাকায় পরিবার পরিজন নিয়ে এমন সফর নিয়ে উঠেছে প্রশ্ন। এত বিশাল বহরের কাজ কি এবং মোট কত টাকা খরচ হচ্ছে সে বিষয়ে প্রশ্ন হলেও জবাব পাওয়া যায়নি প্রেস উইং থেকে। সফরে আপনাদের মানে প্রতিনিধি দলে কতজন আছে, ব্যয় কতটুকু, আর এবার আপনাদের গতিবিধি একটু সীমিত কিনা? ব্যয়ের বিষয়ে বা কতজন এসেছেন আপনি ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করবেন, তারা এটা অর্গানাইজ করবে, তারা আপনাকে এটা জানাচ্ছে। সাংবাদিক জুলকারনাইন শায়েরের প্রকাশ করা তথ্যে দেখা যায় এবার যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন তার 2 মেয়ে দিনা আফরোজ ইউনূস এবং মনিকা হেলেনা ইউনূস। ডক্টর ইউনূসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর এসেছেন ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে। প্রেস সচিব সহ প্রেস উইংয়ের মোট 5 জন আছেন যুক্তরাষ্ট্র সফরে। এত বড় প্রেস টিমের কি কাজ সেটিরও সরাসরি উত্তর পাওয়া যায়নি। উল্টো এটি জানার চেষ্টা করা সাংবাদিকদের কাজ নয় বলেও দাবি করেন প্রেস সচিব। আমরা 5 জন এসেছি। অবশ্যই দরকার ছিল। আমি বলি, আমরা আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না, এটা তো আপনার বিষয় না। এটা হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের যার সাথে আমরা এসেছি উনি মনে করছেন যে এটা দরকার ছিল, এটা এসেছে। ফাঁস হওয়া তালিকায় দেখা যায় এবার প্রেস উইং এর বাইরেও সাংবাদিকদের বিশাল বহর নিয়ে আসা হয়েছে সফর সঙ্গী হিসেবে। তাদের বেশিরভাগই মিডিয়া জগতে অপরিচিত মুখ। তালিকার 51 থেকে 91 পর্যন্ত নম্বরে রয়েছে তাদের নাম। যুক্তরাষ্ট্র সফরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছেন প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা। বিএনপি, জামায়াত এবং এনসিপির 6 নেতাও আছেন এই দলে। আবার দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম দ্বিতীয়বারের মতো হয়েছেন সফর সঙ্গী। সফরের 3 দিনেও তাদের দৃশ্যমান কোনো সরকারি কর্মকাণ্ডে দেখা যায়নি। আমরা আপনাদের 3 জন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না।
তারপর বললাম আর কি যে রাষ্ট্রীয় অর্থের সফর তো সেটা আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমরা কি কি পোস্ট করি, আমরা কি কি রিপোর্ট করছি, আপনারা দেখছেন। রাত 3টায় আমরা রিপোর্ট করি। আখতার হোসেনের মতো নেতাদের ঘুরে ফিরে নিউ ইয়র্কের সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে। বিএনপি এবং জামায়াত নেতারা কিছুটা ব্যস্ত তাদের দলীয় কর্মকাণ্ড নিয়ে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গীদের প্রায় সবাই রাষ্ট্রের টাকায় নিউ ইয়র্কে 10 দিনের প্লেজার ট্রিপে এসেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে। যে এই যে অধিবেশনে বাংলাদেশের যে ডেলিগেট এসেছে 104 জনের যে টিম, এই টিম নিয়ে এত মানে লুকোচুরি কেন হচ্ছে? 104 জন যে ডেলিগেট এসেছে প্রধান উপদেষ্টার সাথে এই জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে, তাদের কাজটা কি? তারা অধিকাংশই কোনো কাজে নেই এবং তারা ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। একাধিক উপদেষ্টা এসেছেন যাদের চেহারাও কেউ দেখেনি, তাদের কোনো কাজও নেই, তারা হোটেলের মধ্যেই অবরুদ্ধ করে রেখেছেন নিজেদেরকে। 27 তারিখে ম্যানহাটনের ম্যারিয়ট মার্কোয়েস হোটেলের বলরুমে, বিশাল বলরুম, লাখ লাখ ডলার সেখানে খরচ করে একটি অনুষ্ঠান করা হচ্ছে, যেখানে 5 থেকে 550 লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানে যারা থাকবেন তারা ভিতরে কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না, কোনো কিছু রেকর্ড করতে পারবেন না, কোনো প্রমাণ রাখা যাবে না যে ভিতরে কি হয়েছে।